কত বড় শিক্ষা! আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এরপরও কি এমন ডাক্তার আবিষ্কার হয়েছে যে হাত বুলাই দিয়ে রোগী ভালো হয়, ওষুধ সেবন করলে মুর্দা জিন্দা হয়? এমন ডাক্তার আবিষ্কার হয়নি, এমন ওষুধও আবিষ্কার হয়। আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এক ফুঁক দিতেন কিংবা হাত বুলাই দিতেন মারাত্মকতম কুষ্ঠ রোগীর গায়ে, মনে হয় যেন তার কখনো রোগ হয়নি। আল্লামা রুমির ভাষায় সদা হাজারা দিব্যে জালে নো সে বোধ পেশে ঈসা ও দমাশ আফসোসে বোধ পেশে ঈসা ও দমাশ আফসোসে বোধ। পৃথিবীর শ্রেষ্ঠতম হাকিম জালিনুস, সারা দুনিয়ার মানুষগুলো যদি হাকিম জালিনুসের মতো হাকিম হইয়া যায়, ঈসা আলাইহিস সালামের ফুকের সামনে লজ্জিত হবে। বড় ডাক্তারকে পয়গম্বর। আজ যুদ্ধ অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, কত কিছু। 6 লক্ষ ফেরাউনের সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করেছেন মূসা আলাইহিস সালাম মাত্র 1 লাঠি দিয়া। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? সদা হাজারা নেজায়ে ফেরাউনরা দর্শে কাস্তা মূসা এবা একরাসা দর্শে কাস্তা মূসা এবা একরাসা। আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। লোহাকে সোজা করে বেঁকা করে কত কিছু বানায়। এই সোজা বেঁকা করার জন্য আগুনে পুড়তে হয়, হাতুড়ি ব্যবহার করতে হয়, মেশিন ব্যবহার করতে হয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে যা ইচ্ছা তা বানাতে পারতেন, আগুনে পোড়ার প্রয়োজন নেই, হাতুড়ি ব্যবহারের দরকার নেই, মেশিন ব্যবহারের প্রয়োজন নেই। তো দরকার ফেদা বোধ আহান মোমেকার। তাহলে বড় ইঞ্জিনিয়ার কি? সমস্ত বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম যদি একদিকে করা হয়, আর আমার রাসূলের এলেমের বিদ্যা যদি একদিকে করা হয়, কেমন হবে? আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ 3টি দৃষ্টান্ত দিয়েছেন। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দায়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা ফাদহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। সারা পৃথিবী ব্যাপী যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, কত ফোঁটা হবে? 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী ব্যাপী বৃষ্টি আরম্ভ হলে কত ফোঁটা হবে? এই অসংখ্য কোটি কোটি ফোঁটাকে একদিকে করো, 1 ফোঁটাকে ভিন্ন করো। এই একটি ফোঁটা জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সকল ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা।